মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে রব্বি কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বি কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সংক্ষিপ্ত সময়ে ইসলামের এই সুমহান আলোচনার কিছুই করা সম্ভব নয়, তবে এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে সর্বপ্রথম কোরআনে কারীমের মধ্যে যে সূরাটি নাযিল করেছেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন কোরআনে কারীমে সর্বপ্রথম নাযিল করেছেন। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত নাযিল করেছেন। 7টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise and thanks be to Allah, the Lord of the universe. আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। রব্বুল আলামিন এখানে তার নিজের প্রশংসা করতেছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেন রব্বুল আলামিন, যেহেতু আমি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর লালনকর্তা, গোটা পৃথিবীর পালনকর্তা, এই জন্য আমার প্রশংসা তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করতেছেন যে আমাদেরকে সুখে দুঃখে সর্ব অবস্থায় একমাত্র কার প্রশংসা করতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার প্রশংসা তোমাদেরকে করতে হবে। পৃথিবীতে যখন যেখানে যত প্রশংসা হবে, এই প্রশংসার সর্বপ্রথম মালিক আমি আল্লাহ। কেন? আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন আমি কেন আল্লাহর প্রশংসা করব? আমি নিজে কামাই করে নিজে খাই, আমি আল্লাহর গুণগান কেন গাইব? আল্লাহ রব্বুল আলামিন তখন আপনাকে স্মরণ করিয়ে দিবে, বান্দা আমি হলাম রব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেই। রব কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রব বলা হয় এমন একজন সত্তাকে যিনি তার বান্দাদের কাছে, আর বান্দার যখন যে জিনিস যতটুকু পরিমাণ প্রয়োজন ওই জিনিস বান্দার কাছে, বান্দা আল্লাহর কাছে না চাওয়ার আগেই যেই সত্তা তার কাছে পৌঁছে দেন তাকে বলা হয় রব। তাহলে আল্লাহ আমাদের যখন যা কিছু প্রয়োজন তখন আমাদের কাছে না চাইতেই তিনি আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি আল্লাহর প্রশংসা কেন করব না? চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যদি খাবার না খায় ওই ব্যক্তির 21 দিন পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। একজন মানুষ যদি পানি পান না করে ওই ব্যক্তির 3 দিন পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। কিন্তু একজন ব্যক্তির যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় ওই ব্যক্তি 3 মিনিটের বেশি পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে 50 বছর, 60 বছর, 70 বছর অক্সিজেন সাপ্লাই দিয়ে যাচ্ছে। আমি তো কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কখনো আমি অক্সিজেনের জন্য দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ আমাকে ফিরি অক্সিজেন সাপ্লাই দিয়ে যাচ্ছে। অথচ এই অক্সিজেন যদি আমাকে প্রতিদিন কিনে ব্যবহার করতে হতো
চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 18 লক্ষ টাকার অক্সিজেন তাকে ব্যবহার করতে হবে। অথচ আমাদের মাসিক ইনকাম কত? আমাদের বেসিক মাসিক ইনকাম হচ্ছে 30 থেকে 40,000 টাকা। অথচ প্রতিদিন আমরা আল্লাহর পক্ষ থেকে ফিরি 18 লক্ষ টাকার অক্সিজেন পুরি। আমার না এই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসার বাইরে আমরা যেতে পারবো না। এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় আমরা আল্লাহর প্রশংসা করতে বাধ্য। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করতে হবে। আর আমি যদি সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করি, বিশ্বনবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে আহ্বান করা হবে যে ব্যক্তি দুঃখে সুখে সর্ব অবস্থায় প্রশংসা করেছে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুক। আমিন।